প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দশম শ্রেণীর অংশীদারি কারবারের বাকি অঙ্কগুলো শুরু করছি। আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো তোমরা, আগের প্রথমের অঙ্কগুলো করে দেওয়া আছে, আজকে বাকিগুলো করে দিচ্ছি। দীপু, রাবেয়া, মেঘা 6,500, 5,200, 9,100 টাকা মূলধন নিয়ে ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 সমানভাবে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিল। কে কত লভ্যাংশ পাবে? এইখানে দেখো লভ্যাংশটা 2 ভাগে ভাগ করতে হবে, মানে মোট টাকা 14,400 টাকা হয়েছে, তার 2/3 মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ টাকা তারা কি করেছে, সমান করে ভাগ করে নেবে, 3 জনে ভাগ করে নেবে সমানভাবে। বাকি যেটা থাকলো 14,400 টাকার 2/3 পর বাকি যেটা থাকলো সেটাকে মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে মূলধন অনুপাত আগে বার করি ওদের। দীপু, রাবেয়া ও মেঘার মূলধন অনুপাত। $6,500 = 5,200, 9,100 টাকা। এবার সবগুলো পক্ষ থেকে 2টো করে শূন্য কেটে দিলাম। তারপর থাকলো কে 65:52:91। সবগুলোকে 13 দিয়ে ভাগ করি। 5 13 65, 4 13 7 13 91। সবগুলোকে ভাগ করলাম। মোট লাভের 2/3 সমান 14,400 গুণিত 2/3। 3 দিয়ে কাটলে 3 4 12, 3 8 24, 48 2 96, 9,600 টাকা। এই টাকাটাকে বলেছে সমানভাবে ভাগ করে নেবে, 3 জনে মিলে সমানভাবে ভাগ করে নেবে। তাহলে 9,600 টাকা যদি সমানভাবে ভাগ করে নেয় তাহলে প্রত্যেকে পাবে 9,600 টাকা 3 জনে সমান করে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে 9,600 ভাগ 3 মানে 3,200 টাকা। বাকি থাকলো কত? 14,400 টাকা মোট লাভ হয়েছিল, তার মধ্যে থেকে 9,600 বার করে নিলাম, দিয়ে 3 জনে ভাগ করে নিলাম। বাকি পড়ে আছে 14,400 থেকে 9,600 টাকা বাদ, বাকি 14,400 মাইনাস 9,600। 14 থেকে 6 বাদ দিলে 8, হাতের 1, 4,800 টাকা। এই টাকাটাকে মূলধন অনুপাতে ভাগ করতে হবে। তাহলে দীপু মূলধন অনুপাতে লভ্যাংশ পাই। পাঁচ বাই 5 আর 4 9 আর 7 16, 3 16 48, 1,500 টাকা। দীপু, রাবেয়া,
4800 ইন্টু রাবিয়া ছিল 4, 4 এর 16, 1200 টাকা। মেঘা সাতের 16, আচ্ছা এই দিকটা একটু মিটাতে হবে। দীপু মোট লভ্যাংশ পায়, মূলধন অনুপাতে পেয়েছে 1500 আর সমান ভাগে ভাগ পাওয়ার সময় পেয়েছিল 3200। তাহলে 3200 সঙ্গে 1500 যোগ 3200 প্লাস 1500, 5 আর 2 7, 4700 টাকা। রাবেয়া মোট লভ্যাংশ পাই 3200, তো সবাই পেয়েছে, এর সঙ্গে এটা যোগ করে দেবে 12, 1200, 4400 টাকা। আর মেঘা $3200 প্লাস 2100, 5300 টাকা। তাহলে এটা একটা উত্তর, এটা একটা উত্তর। দীপু পাই 4700, রাবিয়া 4400, মেঘা পাবে 5300। 6 নম্বর, 3 বন্ধু যথাক্রমে 8000, 10000, 12000 টাকা নিয়ে ব্যাংক থেকে নিয়ে একটা ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকে বছরের কিস্তি 5000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করো। তাহলে আগে 3 জনের মূলধন অনুপাত বার করি। 3 বন্ধুর মূলধন অনুপাত, $8000 = 10000 = 12000। শূন্যগুলো কেটে দিলাম 3টে করে সব দিকের। 8 = 10 = 12, 2 দিয়ে কাটি যদি আবার 4 = 5 = 6 দুগুণে 12, 6। মোট লাভ হয়েছে কত? 13400 টাকা। তার থেকে ব্যাংকের কিস্তি শোধ করেছে 5000। তাহলে মোট লাভ হয়েছে 13400 টাকা। ব্যাংকের কিস্তি 5000 টাকা। ব্যাংকের কিস্তি শোধ করার পর কত থাকলো বিয়োগ করে দেখি। বাকি লভ্যাংশ 8400 টাকা এখন লাভ আছে ব্যাংকের কিস্তি শোধ করার পর। এই টাকাটাকে এই অনুপাতে ভাগ করতে হবে। তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ পাবে 8400 গুণিত প্রথম বন্ধু 4 আর 4 আর 5 6 যোগ করে বসিয়ে দাও। 4 5 6 যোগ করলে 4 আর 6 10 আর 5 15। 15 দিয়ে 8400 কে ভাগ করলে 1
14 থেকে 5 9 6 15 90 560 টাকা। 0 4 4 24 7 2 22। প্রথম বন্ধুর লভ্যাংশ 2240। তৃতীয় বন্ধুর লভ্যাংশ 8400 গুণিত দ্বিতীয় বন্ধু হচ্ছে 5 যোগ করে হয়েছিল কত 15। 15 দিয়ে কাটলে এটা আগেবার হয়েছিল 560, তাহলে এবার হবে 560। 560 কে 5 দিয়ে গুণ, তার মানে 5 0 0 5 6 30 0 হাতে 3 5 5 25 3 28 2800 টাকা। তৃতীয় বন্ধুর 8400। তৃতীয় বন্ধু হচ্ছে 6 বাই 15, এটা কাটলে ওই 560 হবে। 0 6 6 36 6 হাতে থাকলো 3 5 6 30 আর 3 33 360 টাকা। তাহলে প্রথম বন্ধু পাবে 2240, এই 2800 আর এই 3360। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু সমবায় ব্যাংক থেকে 6000 8000 5000 টাকা ধার নিয়ে একটা সাইকেল রিক্সা ক্রয় করলেন। 2 বছর পর দেখা গেল খরচ খরচা বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়েছে। সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার কাছে কত টাকা থাকবে? আগে 3 বন্ধুর মূলধন অনুপাত করতে হবে। তিন বন্ধুর মূলধন অনুপাত 6000 = 8000 = 5000। 3টে করে শূন্য কেটে দিলে 6 = 8 = 5। মোট লাভ হয়েছে, মোট আয় হয়েছে 30,400 টাকা। প্রথম বন্ধু মূলধন অনুপাতে পাবে 30,400 গুণিত প্রথম বন্ধু রয়েছে 6 প্লাস 8 প্লাস 5, এইগুলো সমষ্টি। 30,400 ইন্টু 6 বাই 8 আর 6 14 আর 5 19। 19 দিয়ে কাটতে হবে, এটাকে 19 দিয়ে ভাগ করলে হবে 30 19 19 1 6 9 54 4 5 6 5 11 1 6 2 0 6 16 0 0 9,600 টাকা পাবে প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু পাবে 30,400 গুণিত দ্বিতীয় বন্ধু 8 বাই 19। 6 8 48 আর 8 4 8 4 12 12,800 টাকা। তৃতীয় বন্ধু মূলধন অনুপাতে পাবে 30,400 গুণিত তৃতীয় বন্ধু 5 বাই 19। 5 16 80।
এবার টাকা তো পেলো এরা, এই টাকা থেকে তাদের নিজের নিজের কি বলেছে যে টাকাটা ধার নিয়েছিল শোধ করে দিবে। তারপর কত টাকা থাকবে? প্রথম বন্ধুর হাতে থাকবে 9,600 থেকে 6,000 টাকা ধার নিয়েছিল বাদ 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে 12,800 থেকে 8,000 বাদ, এই 8,000 টাকা ধার নিয়েছিল, 12 থেকে 8,000 বাদ দিলে 4,800। তৃতীয় বন্ধুর হাতে থাকবে 8,000 থেকে 5,000 টাকা ধার নিয়েছিল, 3,000 টাকা। তাহলে প্রথম তৃতীয় বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত 3,600 = 4,800 = 3,000। দুটো করে শূন্য কেটে দিলাম, 6 দিয়ে কাটলে 6 6 36, 6 8 48, 5 6, এটাই অ্যান্সার। 8 নম্বর, 3 বন্ধু 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করলো। প্রথম জন ড্রাইভার, বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করেন। তারা ঠিক করলেন মোট আয়ের 2/5 অংশ 3:2 অনুপাতে ভাগ করে নেবে, বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করবে। কোনো এক মাসে 29,260 টাকা আয় হয়েছে, কে কত লভ্যাংশ পাবে? আগে 3 জনের মূলধন অনুপাত করতে হবে। 3 বন্ধুর মূলধন অনুপাত (1,20,000) = 1,50,000 = 1,10,000। শূন্যগুলো কাটলাম, 12:15:11। মোট আয় হয়েছে 29,260, এই টাকাটার 2/5 অংশ। মোট লাভের 2/5 অংশ 29,260 গুণিত 2/5, 5 দিয়ে কাটাকাটি করি, কত হবে? 5 6 30 হবে না, 5 5 25, 5 8 40, 5 5 25, 10, 2 2 4, 5 2 10, 0 হাতে 1, 8 2 16, 17 7। এই টাকাটা মোট লাভের এই 2/5 অংশ মানে 5 ভাগের মধ্যে 2 ভাগ, এই টাকাটাকে ভাগ করবে 3:2 অনুপাতে, কাজের অনুপাতে। তাদের কাজের অনুপাত 3:2. প্রথম বন্ধু কাজের অনুপাতে পাবে 3 2 2 3 5, 5 আর 2 7, 3 আর 2 5 আর 2 7, 7 দিয়ে কাটাকাটি, 7 1 7, 6 7 42, 7 7 49, 7 2 14, 3 2 6, 3 7 21, 1 3 16 48, 50। প্রথম বন্ধু পাবে এই টাকাটা। দ্বিতীয় বন্ধু পাবে কাজের অনুপাতে 1,1704 ইন্টু 2/7, 2 2 4, 7 2 14, 4 হাতের 1, 16 32 আর 1। তৃতীয় বন্ধু একই পাবে, কারণ তৃতীয় বন্ধুরও একই আছে 2।
এবার বাকি টাকাটা মূলধন অনুপাতে করবে। মোট লাভ হয়েছে 29,260, তার থেকে এই টাকাটাকে ভাগ করে নিল কাজের অনুপাতে, যে যেমন কাজ করেছে সেই সমান অনুপাতে নিল। বাকি থাকলো যে টাকাটা, সেই টাকাটাকে এই অনুপাতে ভাগ করতে হবে। তাহলে বাকি টাকার পরিমাণ 29,260 মাইনাস 11,704। 10 থেকে 4 বাদ দিলে 6, হাতের 1। 10 থেকে 6 থেকে 1 বাদ দিলে 5। 12 থেকে 7 বাদ দিলে 5, 2। এই টাকাটাকে মূলধন অনুপাতে পাবে। প্রথম বন্ধু মূলধন অনুপাতে পাই। মূলধন অনুপাতে কত? 12 বাই, এই দুটো সবগুলোকে যোগ করলে 1, 5, 6 আর দিয়ে 8, 38। 38 দিয়ে ভাগ করলে কত হবে? 4, 2 হাতে 3। 6, 4, 8, 4, 3, 4, 4, 22, 7, 8, 2, 4, 6, 2। 12 দিয়ে গুণ, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতের 1, 4 দুগুণে 8, 9, 2, 6, 4, 4, 4, 9, 6, 15, 5 হাতের 1, 5, 5, 4, 4 টাকা। দ্বিতীয় বন্ধু মূলধন অনুপাতে পাবে। 1, 7, 5, 5, 6 গুণিত 15 বাই 38। 462কে 15 দিয়ে গুণ, একটু উঠাতে হবে। $6,930 টাকা। দ্বিতীয় আর তৃতীয় দুজনেই একই পাবে, কারণ দ্বিতীয় 2 আছে, তৃতীয় বন্ধু এক 7, 5, 6, 11 বাই 38। এটাকে 11 দিয়ে গুণ করলে হয় তাহলে কিছুটা পেলো মূলধন অনুপাতে আর কিছুটা পেলো কাজের অনুপাতে। তাহলে টোটাল কত টাকা পেলো তো মিটাতে হলো আমাকে। প্রথম বন্ধু মোট লভ্যাংশ পায়। কাজের অনুপাতে পেয়েছিল 5,016 আর মূলধন অনুপাতে পেয়েছে 5,544। 6, 4, 10, 0, 4, 1, 5, 6, 5। দ্বিতীয় বন্ধু মোট লভ্যাংশ পায়। দ্বিতীয় বন্ধু পেয়েছিল এখানে 3,344 আর এইখানে পেয়েছে দ্বিতীয় বন্ধু 6,930।
4, 4 আর 3 7, 9 আর 3 12 2, 7 আর 3 10, এই টাকাটা। তৃতীয় বন্ধু এইখানে পেয়েছিল 3344, আর এইখানে পেল 5082, যোগ করলে 4 আর 2 6, 8 আর 4 12 2, 3 1 4, 5 3 8, এই টাকাটা। তাহলে তিনজনে এই পেল 10,560, এই পেল 10,274, এ পেল 8,426। 9 নম্বরটা, বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি 24,000 আর 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 5 মাস পর প্রদীপ বাবু 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলো। কে কত লভ্যাংশ পাবে? এবার দেখো, এতক্ষণ অঙ্কগুলোতে সারা বছর একই টাকা ব্যবসায় নিয়োজিত ছিল, এইবার কিন্তু ব্যবসায় নিয়োজিত উঠানামা করেছে। 5 মাস পর প্রদীপবাবু আবার টাকা জমা দিয়েছে। সারা বছর প্রদীপবাবুর 24,000 টাকা খাটেনি, 24,000 টাকা খেটেছে 5 মাস, আর 5 মাসের পরে আরও 4,000 টাকার সঙ্গে যুক্ত হয়েছে। তাই প্রদীপবাবুর 24,000 টাকা খাটে 5 মাস ও 24,000 প্লাস 4,000 আরও 4,000 টাকা দিয়েছে, এই 28,000 টাকা খাটে 12 মাসে বছর। 12 মাস থেকে 5 মাস খাটিয়েছে এই টাকাটা, তাহলে আর বাকি থাকলো 7 মাস। আমরা 1 বছরের হিসাব করি, এই 12টা সেখান থেকে পেলাম। তাহলে 1 মাস হিসাবে এর মূলধন দরকার 24,000 × 5 প্লাস 28,000 × 7। 24,000-কে 5 দিয়ে গুণ করলে 5 24-এ 1,20,000 টাকা। মানে এটা 0 7 8 56 6 5 7 2 14 5 19, 1,96,000 টাকা। টোটাল যোগ করলে 6 9 আর 2 11 1, 3,16,000 টাকা। সারা বছর যদি 1 মাস হিসাবে খাটায় তাহলে এই টাকাটা লাগবে প্রদীপবাবু। আমিনা বিবি কিন্তু টাকা ওঠানামা করেনি, ওর সারা বছর একই টাকা খেয়েছে। তাহলে আমিনা বিবির 30,000 টাকা খাটে 12 মাস। এক মাস হিসেবে মূলধন দরকার 30,000 × 12, 3,60,000 টাকা। তাহলে এদের দুজনের মূলধন অনুপাত কত? দুইজনের মূলধন অনুপাত 3,16,000 = 3,60,000, 316 = 360। এগুলোকে আমি 4 দিয়ে যদি ভাগ করে দিই, 4 7 28, 4 9 36, 4 9 36, এই লাভ হয়েছে কত টাকা? 27,716। তাহলে প্রদীপবাবু লভ্যাংশ পাবে 27,716 গুণিত 79 বাই এই দুটোকে যোগ করলে কত হবে? 9 9 আর 7 16। আর আমিনা বেবি পাবে পাবে 90 বাই 169। কাটলে কত হবে? 164। এই দুটোতে গুণ করলে, এই দুটোতে গুণ করে এখানে বসালাম 12,956, আর এই দুটোতে গুণ করে 14,760।
তাহলে প্রদীপ বাবুর লভ্যাংশ 12,956 আর আমিনা বিবির মোট লভ্যাংশ 14,760 টাকা। এই পর্যন্তই, পরের দিন নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেওয়া হবে।